জয়গুরু সবাইকে। তো আমার একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো প্রতিদিনের মতো আজও প্রার্থনা করতে চলে এসেছে, মাঝখানে কয়েকদিন আসা হয়নি। তো আজকে ভাবলাম একটু বড় ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো প্রার্থনা চলাকালীন কোনো ভিডিও করা হয় না, আমি প্রার্থনার পরেই ভিডিওগুলো একটু তোমাদের সাথে শেয়ার করি। তো প্রার্থনার পরে সবাই ঠাকুর বর্দা বড়মা প্রণাম করে নিচ্ছিল, আর যে উপযোজনার আজকে প্রার্থনা দায়িত্বে ছিল তো সেই ভাইরাও চলে এসেছে। আর একটু কারা কারা এসেছিলো সবাইকে একটুখানি দেখাচ্ছিলাম। তারপরে উপরে ঠাকুর বর্দা বড়মা প্রণামের পরে তারপরে নিচে আচার্য ভবন আছে, সেখানে আবার আচার্য প্রণাম করতে চলে আসলাম। তারপরে আচার্য ভবনের সামনে একটা ভিডিও, প্রতিদিনের মতো একটা ফটো তোলা হয়, আর সেটা আমাদের উত্তর 24 পরগনা জেলা গ্রুপে পোস্ট করা হয়। তো প্রার্থনা করার পরে ফটো তোলার পরে তারপরে আমরা চলে আসলাম। থানকুনি পাতা এখানে দেওয়া হয় প্রতিদিনের মতন। থানকুনি পাতা দেওয়ার পরে তারপরে এখানে ঠাকুরের প্রসাদ আমি নিয়ে নিলাম, আর এখানে প্রসাদও দেওয়া হচ্ছিল। তার সাথে সাথে এখানে চা বিস্কুটেরও ব্যবস্থা রয়েছে। তো আমি এটাই বলতে চাইছি যে যাদেরই উপযোজনার দায়িত্ব থাকে, এই উপযোজনাতে আমরা যদি সবাই মিলে, যে গুরু ভাই বোনেরা আমরা যে ইষ্টভীতি দিই, সেই উপযোজনা ভিত্তিক যদি আমরা এই মন্দিরে যদি চা বিস্কুটের জন্য আমরা যে খরচাটা হয় সেটা যদি আমরা নিজেরা হাতে এনে দিই, তাহলে কি হয়, সবাইকে দিতেও সুবিধা হয়। তো তারপরে আমরা চা বিস্কুট তো যারা খাচ্ছিলো, তারপরে আজকে ভাবলাম যে প্রায় কয়েকদিন আসা হয়নি, তো আসলামই যখন, আজকে একটু ঠাকুরের কাজ করে যাব। তো আমার বরকেও বারবার করে বললাম যে আজকে এসেছো, একটুখানি ঠাকুরের কাজ করো। তো আজকে যে ভাইরা এসেছিলো, যাদের উপযোজনা দায়িত্বে ছিল, ওরাও অনেক কাজ করছিল, নিচেও অনেক কাজ আছে, তো সেখানে নিচে কাজ করছিল আর এরাও কাজ করছিল। তো আমি একটুখানি ভিডিও করছিলাম। তো এটাই বলবো যে যখনই আমরা মন্দিরে আসব, মন্দিরে এসে যেন একটু ঠাকুরের কিছু কাজ করে যেতে পারি। কারণ মন্দিরটা যেহেতু আমাদের, আর আমার মন্দির, নিজের বাবার মন্দির মনে করে এখানে কিছু কাজ করে যেতে হয়। কারণ আমরা বাড়িতে সংসারে নানান কাজ করি, তো তারপরেও যখন আমরা হয়তো বাড়িতে অনেক সময় এরকম হয় যে কি কাজ করেছো, কিন্তু মন্দিরে যখন আমরা ঠাকুরের সেবা যখন করব, তখন কিন্তু কোনো কাজই আমাদের বিফলে যায় না। তো তার জন্য আমাদের ঠাকুরের কাজ আসলেই আমরা একটুখানি করে যেতে চাই, তাতে আমাদের মন্দিরের প্রতি বা ঠাকুরের প্রতি আমাদের ভালোবাসাটা বাড়ে। তো তার জন্য অনেক দিন করিনি, মনটা খারাপ লাগছিল। আর কাজটা করলে, আর যখনই আমরা মন্দিরগুলো পরিষ্কার রাখবো, তো তাতেও বাইরে যেসব গুরু ভাই বোনেরা আসবে বা যেসব মানুষরা আসবে, তারা সবাই বলবে যে মন্দিরটা খুব পরিষ্কার বা পরিষ্কার পরিচ্ছন্ন। তো এতে আমাদেরও ভালো লাগবে। তো তার জন্য সবাইকেই বলবো, আমাদের যেদিনই প্রার্থনা দায়িত্বে থাকবে, সেদিনই এসে আমরা যেন একটুখানি ঠাকুরের কাজ করে যাই। তাতে কি হবে, ঠাকুরের প্রতি আমাদের ভালোবাসাটা জন্মাবে। তো এখানে বড়মার ঘরটা পরিষ্কার করছিলাম, তারপরে বাইরেও একটু কাজ বাকি রয়েছে। তো যেহেতু উপরের চত্বরটাতে, যে ঠাকুরের মন্দিরের চারিদিকটাতে, যেহেতু আমরা যখনই আসি তখনই একটু চারিদিকটা করে যাই, কারণ একবার সকালবেলার দিকেই যা কাজগুলো হয়, বিকেলের দিকে তেমন আর কোনো কাজ থাকে না। তো তাই জন্য যখনই আসি ভাবি যে পুরোটাই করে যাওয়ার চেষ্টা করি। তো তারপরে এখানে দেখতে পাচ্ছ যে আমার বর আবার নিচেটা সিঁড়িটা পরিষ্কার করছিল। আর কয়েকদিন ধরে সত্যিকারই বৃষ্টি হচ্ছিলো, তো তাই জন্য আমাদের সেভাবে আর সিঁড়িটা পরিষ্কার করা হয়নি। তো এবার অনেকজন মিলে যখন আমরা কাজ করি, তখন কি হয়, পুরো মন্দিরের চারিদিকটা একটু পরিষ্কার করা হয়, তাতে একটু আরও কাজটা আরও পরিষ্কার পরিচ্ছন্ন, বা মন্দিরটা চারিদিকটা পরিষ্কার পরিচ্ছন্নও লাগে। তো তারপরে আমি আবার যেহেতু বড়মার ঘরটা হয়ে গেছিলো, তারপরে একটু বাইরের চারিদিকটা একটুখানি বাকি ছিল, তো সেই দিকটা আমি পরিষ্কার করছিলাম। তো তারপরে যেহেতু আমরা প্রথমেই বললাম যে অনেক ভাইরা মিলেই কাজটা করছিলাম, তো নিচের আচার্য ভবনেরও একদিকে কাজটা চলছিল। তো সবাই মিলে যখন আমরা কাজটা করব, তাতে কি হয়, কাজটা খুব তাড়াতাড়িও হয়, আর মন্দিরটাই পুরোটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো আমরা যখন কাজ করতে যাই, তখন হয়তো দেখা যাচ্ছে কিছু কাজ করলাম, কিছু কাজ থেকে যায়, কিন্তু যেহেতু আমাদের বেশিজন মানুষ আর কাজ করার থাকে না, হয়তো তাদের যারা যেসব গুরু ভাই বোনেরা আছে, তাদের হয়তো প্রার্থনা করে তাদের হয়তো বাড়ির হয়তো পিছু টান থাকে, তাই জন্য চলে যায়। কিন্তু তার ব্যস্ততার মাঝেও আমরা সবাই মিলে একটু ঠাকুরের কিছু কাজ করে যাওয়াটা দরকার। কারণ আমাদের ব্যস্ত জীবন সবসময় থাকবে, তার মাঝেও ঠাকুরের কাজ আমাদেরকে করতেই হবে।
তো যাই হোক, এবারে ঠাকুরের কাজ এখানে তো মোছা হচ্ছিলো, তো মোছার পরে তেমন আর বেশি কোনো কাজ ছিল না, যেহেতু আজকে আর যে সিঁড়িটাও তো আমার বর মুছছিল, তো একদিকে ভালোই হলো যে আজকে পুরো মন্দিরটাই পরিষ্কার হয়ে গেল। আর যখনই আমি প্রায় সময় মন্দিরে যখন মাঝে মাঝে আসি না, আর এসে আগে মন্দিরটাই দেখি যে ঠিকমতো পরিষ্কার আছে নাকি, তো অনেক সময় মনে হয় যে নিশ্চয়ই তাহলে আগের দিনকার হয়তো কেউ মোছেনি। তো তারপরে দেখো মন্দিরটা পরিষ্কার করার পরে চারিদিকটা দেখাচ্ছিলাম, আর সত্যিকারে দেখো কতটা ঝকঝকে লাগছে। তো এইভাবে যখন আমরা আসবো সবাই মিলে মন্দিরের কাজ করব, ঠাকুরের কাজ করব, তো দেখতে নিজেদেরও ভালো লাগবে, আর যেসব গুরু ভাইরা বাইরে থেকে আসবে তাদেরও ভালো লাগবে। তো আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর এখনও পর্যন্ত যারা যারা বীজপুর সৎসঙ্গ বিহারে আসেননি তারা অবশ্যই আসবেন, আর এখানের ঠাকুরের দর্শন করে যাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু সবাইকে।